আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দূরের এবং কাছের যারাই আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা আপনাদের একটি জনপ্রিয় অনুষ্ঠান এবং মাদানী চ্যানেল বাংলা আপনাদের একটি প্রিয় চ্যানেল রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের কাছে খুবই প্রিয় রয়েছে। তো ধারাবাহিক অনুষ্ঠান আমরাও নিয়ে হাজির হই প্রতি সপ্তাহে বুজুর্গদের কর্মজীবন। তো আজকেও আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার জন্য আমাদের ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। শুরুতে আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকসমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, আজকে বৈঠক মজলিস আমাদের আড্ডা যেগুলোই আমরা করি আমাদের জীবনে করছি, তো আমরা যাতে খেয়াল করি আমাদের এই বৈঠকগুলো যাতে আমাদের কিয়ামতের ময়দানে আফসোসের কারণ না হয়। আমরা যখনই কোনো মজলিসের মধ্যে বসি, বৈঠকে বসি, সেটা হোক দুনিয়াবি পরকালীন আখেরাতের, সেটা হলে তো আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে কোরআন পাকের তেলাওয়াত হয়ে যায়, নাতে রাসূল হয়ে যায়, দুরূদ শরীফ পাঠ করা হয়ে যায়। কিন্তু দুনিয়াবি যে মজলিসগুলো সেগুলোর মধ্যে বসলে আমরা আফসোসের বিষয় হচ্ছে আমাদের মিথ্যা গীবত এই কার্যকলাপগুলোই হয়ে থাকে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বসে অবশ্যই বৈঠকের মধ্যে আমরা চেষ্টা করব আমি নিজ থেকে নিজের উদ্যোগে দুরূদ শরীফ পাঠ করার, অপর যারা রয়েছে আমাদের মুসলমান ভাই তাদেরকে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করা। তো দেখবেন ওই বৈঠক আমার আপনার জন্য বরকতের কারণ হবে এবং হাদিস শরীফ থেকে প্রমাণিত সেটা আমার আপনার জন্য কিয়ামতের নূর হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বুজুর্গদের কর্মজীবন আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আপনারা হয়তোবা জানেন যে আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমরা ব্যবসায়িক যে জীবনী রয়েছে সে বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। আমাদের চেষ্টা থাকবে প্রতি পর্বেই এরকমভাবে আমরা বুজুর্গদের জীবনী থেকে আপনাদেরকে ব্যবসায়িক ওনাদের যে পেশা, মূলত পেশা রয়েছে হালাল পেশা, এই পেশার বিষয়ে আমরা আলোচনা করা। কেননা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবন নির্বাহের জন্য আমরা যে কাজকর্ম করে থাকি সেগুলো আমাদের জীবনের একটি বড় অংশ, বড় সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেই কাজগুলো করার মাধ্যমে। আপনি যদি দেখেন পেশা জীবনে একজন যে চাকরিজীবী থাকে তাকেও একটা টাইম তার জন্য বরাদ্দ রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যে ব্যবসা করে সেও তার মুনাফাকে অধিক করার জন্য ব্যবসায়ের মধ্যে অধিক সময় দিয়ে থাকে, যত সময় ইনভেস্ট করে তত তার জন্য মুনাফা, সে ওভার টাইমও রাখছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে। অর্থাৎ এটা আমরা যদি দেখি ব্যবসাটা করার জন্য আমাকে এই উপার্জনের জন্য আমাকে অধিক সময় ইনভেস্ট করতে হচ্ছে। আর দেখুন, সময় তো আল্লাহ পাকের নেয়ামত, এটা আল্লাহ পাকের অফুরন্ত এক নেয়ামত, যে নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো এখন সেই ব্যবসা, সেই চাকরি, সেই হালাল পেশা আমি করতে গিয়ে যে আমি কি দায়িত্ব পালন করছি, শরীয়তের হুকুম কি রয়েছে, আমার জন্য কি দিক নির্দেশনা রয়েছে, আমরা ফজিলত শুনেছি, হারামের ব্যাপারে আমরা শুনেছি কি শাস্তি রয়েছে। তো এখন আমরা আমাদের বুজুর্গদের থেকে আমরা শিক্ষা নেব। তারা যদি পারে আমরা কেন পারবো না? তারা যদি করে দেখাতে পারে, তারা যদি সফল হয়, তাহলে আমরা কেন পারবো না? এই জন্য আমাদের এই অনুষ্ঠানকে সাজানো। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আপনি সময় দিচ্ছেন, মাদানী চ্যানেল দর্শক শ্রোতাকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল শোনাচ্ছেন। তো আজকের বিষয় আমরা রেখেছি আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে, যেহেতু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশা আমরা শুনেছি, আজকে আমরা শুনব ইসলামের যিনি প্রথম খলিফা
খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেশা ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংক্ষিপ্ত জীবনী, ওনার বরকতময় আলোচনা আপনি আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে শোনান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বিষয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের পথ প্রদর্শক আর কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, সুবহানাল্লাহ, আর মুসলমানদের মাথার তাজ। জি, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার আসল নাম আবু বকর সিদ্দিক না, জি, এটি হচ্ছে উপনাম, উপাধি, উপনাম। জি, আসল নাম হচ্ছে আবদুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আর উপাধি ছিল সিদ্দিক এবং আতিক। আল্লাহু আকবার। হ্যাঁ, সিদ্দিক কেন বলা হয় এটা তো আমরা সবাই জানি যে মেরাজের ঘটনাকে সর্বপ্রথম স্বীকারকারী ছিলেন উনি, তিনি এজন্য তাকে সিদ্দিক বলা হয়। আর তার জন্ম হচ্ছে আপনার ফিল ঘটনা, যে আব্রাহা হাতিকে নিয়ে যখন কাবা শরীফকে ধ্বংসের উদ্দেশ্যে রওনা হলো, যে বছরে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল ওই বছরের 2 বছর এবং কয়েক মাস পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন। বলা হচ্ছে যে 16 বা 18 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন। জি। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত ঘোষণা করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের নূর দ্বারা আর কি ধন্য হলেন। তখন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জি, এই দ্বারাই বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইসলামের প্রথম খলিফা তিনি। তাই আমাদের যে আজকে যে বিষয়, এই বুজুর্গদের কর্মজীবন অনুষ্ঠানের যে বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বিষয়টা আনার উদ্দেশ্য হচ্ছে যে এটাই প্রমাণিত যে তিনি হচ্ছে ইসলামের প্রথম খলিফা। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে ব্যাপক উন্নতি, ইসলামের পতাকাকে উড্ডীয়মান করার ব্যাপারে তিনি যে ভূমিকা পালন করেছেন সেটা ইতিহাস সাক্ষী রয়েছেন। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যে সম্পর্ক রেখেছেন হেরা গুহার মধ্যে হিজরতের সময়, সেটাও ইতিহাস সাক্ষী রয়েছেন। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গায়ের রং যেটা বলা হচ্ছে কিতাবে আসছে তুষার ভাই, যে তিনি ছিলেন ফর্সা। আল্লাহু আকবার। আর দেহ ছিল আর কি চিকন চাকন, এমনকি চেহারা মুবারকে তেমন মাংস ছিল না, কিন্তু দেখতে আর কি খুব নূরানিয়ত ছিল। এমনকি হাতের যে এই অংশটা এটা এবং মাথার যে শিরা এটা স্পষ্টভাবে আর কি দেখা দিত। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ এত সৎ ব্যবহার, এত সদাচরণের ছিলেন যে লোকদের মাঝে আর কি এর মাধ্যমেই প্রসিদ্ধতা লাভ করেছেন যে তিনি এত সৎ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা জীবনে যদি আমরা আলোচনার দিকে যাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে যদি আমরা দেখি, উনি কাপড় ব্যবসায়ী ছিলেন শুরুর দিকে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সততা ছিলেন শুরু থেকেই ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এর আগেও আল্লাহ পাকের দয়ায় তার মধ্যে কোনো কুফুরি, কোনো শিরকি, কোনো গুনাহ উনাকে আচর করতে পারেনি। এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত ছিল তার প্রতি, কারণ আল্লাহ পাকের তারা মনোনীত বান্দা ছিল, নির্বাচিত বান্দা ছিল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত সাহাবী হবেন এটা আল্লাহ তাআলা আগেই তাদেরকে নির্বাচিত করে রেখেছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা জীবন থেকে আপনার কাছ থেকে কিছু আলোচনা আমরা শুনবো। আসলে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা হওয়ার পূর্বে আর কি যেটা বললেন তিনি কাপড়ের ব্যবসা করতেন। আর এখনই যেটা আমরা জানতে পারলাম যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার পূর্বে কিন্তু এত সৎ আচরণ ছিলেন যে মানুষের মাঝে প্রসিদ্ধতা লাভ করেছেন। এ দ্বারা বোঝা যাচ্ছে তিনি খলিফা হওয়ার পূর্বেও, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তিনি সৎ ব্যবহার করতেন, আর এত সৎ ব্যবহারে ব্যবসা করতেন যে মানুষের মাঝে প্রসিদ্ধ এবং ভালো মানুষ তাকে ভালোবাসত। আর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেলেন, তখন একদিন সকালে ইবনে মাজা এবং অন্যান্য গ্রন্থের বর্ণনা অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে যে যখন খলিফা হয়ে গেলেন সকাল সকাল তিনি কাপড়ের পুটলি বস্তা তিনি কাঁধে নিয়ে আর কি সিরিয়া প্রদেশের বাসরা শহরের দিকে যাচ্ছিলেন। তো রাস্তায় আর কি হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আরেক সাহাবী ছিলেন, দুইজনের সাথে আর কি সাক্ষাৎ হয়ে গেল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, আপনি কোথায় যাচ্ছেন? তো তিনি ইরশাদ করলেন, আমি বাজারে যাচ্ছি। তো আরজ করলেন, আপনাকে তো মুসলমানদের সাহায্যকারী বানানো হয়েছে, আপনি এটি কি করছেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি এমনই হয় তাহলে আমি নিজের সংসার চালাবো কীভাবে? প্রথমে ছিলেন ব্যবসায়ী, ব্যবসা করতেন, পরবর্তীতে কি হলো, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং যে সাহাবী ছিলেন সাথে দুইজনই আরজ করলেন যে ইনশাআল্লাহ আপনি কোথায় যান না, যে আপনাকে যেহেতু মুসলমানদের সাহায্যকারী বানানো হয়েছে, খলিফা বানানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খলিফা, তো আপনাকে ইনশাআল্লাহ বাইতুল মাল থেকে ইসলামী কোষাগার কিছু আপনাকে বেতন দেওয়া হবে। তো সকল সাহাবাদের পরামর্শ অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য কিছু বেতন নির্ধারিত হলো। বলা হচ্ছে যে এই বেতনটা দৈহিকও ছিল, দৈনিকও তিনি পেতেন এবং বাৎসরিকও পেতেন। দৈহিক তিনার পরিমাণ ছিল যে একসময় ছিল যে অর্ধেক ছাগল দেওয়া হতো, অর্ধেক ছাগল, আচ্ছা, মানে অর্ধেক ছাগল বা এর সমপরিমাণ কোনো কিছু সম্পদ দেয়া হতো। আর আস্তে আস্তে করে আর কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো একটি ছাগলের সমপরিমাণ বেতন আর কি দৈনিক আচ্ছা মাশাআল্লাহ দেয়া হলো। আর বাৎসরিক সম্বন্ধে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বছরে 300 দিনার দেয়া হতো ইসলামী কোষাগার থেকে। আচ্ছা, আর 2টি চাদর নির্ধারিত ছিল যে আপনার জন্য এই 2টি চাদর যদি পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়, তো এর পরিবর্তে আপনি আরও 2টি পরবর্তীতে নিতে পারেন। আর যখন সফরে যেতেন, সফরের জন্য বাহনও তাকে নির্ধারণ ছিল। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামিক কোষাগার থেকে তো কিছু পেতেনি, কিন্তু এর পূর্বেও তিনি কাপড়ের ব্যবসা করতেন। ইসলাম ভাই, আমাদের মূল অনুষ্ঠানের থিমটা কিন্তু এরকমই যে কি করতেন, পাশাপাশি ওনাদের জীবনী থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। যেমন আপনি বাইতুল মালের যে বিষয়টা বলছেন, যে বাইতুল মাল থেকে ওনাকে দেওয়া হতো, তো উনি সেটাকে নিতেন এবং তিনি এই নেওয়াটার সময় যে সততা অবলম্বন করা এবং এখানে ব্যয়ের যে বিষয়টা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের বিষয়, এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আয়, ওনার ব্যয়, ওনার দান, এগুলো কিন্তু একটা মানুষের পেশা জীবনের উপরে নির্ভর করে। তার পেশা থেকেই তো তার আয় ব্যয় চলে আসে, তার দান অনুদান চলে আসে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাইতুল মালের বিষয়গুলো আপনি বলছিলেন, আসলে এর পূর্বে তো এটা বলবো তুষার ভাই যে এই ঘটনা দ্বারা এটা কখনো আমাদের শিক্ষা অর্জন না করা উচিত যে আমরা কোথাও যাব, ব্যবসা করব না বা অন্য কিছু করব না, আমি তো বেতন পাচ্ছি। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই তিনি খলিফা, তিনি বাইতুল মাল থেকে কিছু পেতেন, কিন্তু খলিফা হওয়ার পূর্বেও তিনি ব্যবসা করতেন। এটার প্রতি আমাদের খেয়াল তাকাতে হবে যে এমনকি তিনি দানশীল এত ছিলেন যে আমরা প্রসিদ্ধ একটি ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলে খলিফা হয় কখন, কেউ যখন দুনিয়া থেকে বিদায় দেয়, ওয়াফাত করে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করে দিলেন তখন তো খলিফা হলেন। কিন্তু এর পূর্বের ঘটনা কি ছিল যে তিনি এত ব্যবসা করতেন, এত সম্পদ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দিনের জন্য কে কি দান করতে চাও,
অবশ্যই দান করতে পারো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যা সম্পদ ছিল সব নিয়ে আসলেন আর দান করে দিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন। যখন ইসলামের কোনো ভার কোনো দায়িত্ব যখন চলে আসলো তখন ইসলামী কোষাগার থেকে তার জন্য কোনো কিছু নির্ধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, এখানে আমরা যে বিষয়টি ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে বাইতুল মাল এটা ইসলামের একটি ব্যবস্থাপনা ছিল, যেটার মাধ্যমে ইসলামের যারা রাষ্ট্রনায়ক ছিল, যারা ইসলামের দায়িত্বশীল ছিল, তারা ইসলামের কার্যকলাপকে সুচারুরূপে সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে, যদি কোনো ব্যাঘাত না করতে পারে, সেই জন্য এরকম ব্যবস্থাপনা ছিল। তাদের জন্য বাইতুল মাল থেকে একটি ফান্ড তাদের জন্য রিজার্ভ ছিল, তাদের জন্য সেটাকে প্রদান করা হতো। তো এরকম করে আমরা যদি দেখি আমাদের যারা মসজিদের ইমাম সাহেব রয়েছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব রয়েছে, তারাও তো একটা ইসলামের খাদেম। তো আমাদের ইসলামের কার্যকলাপের জন্য কি কি প্রয়োজন, হ্যাঁ, সব কিন্তু ওই বাইতুল মাল থেকে আর কি পূরণ করা হতো। মূলত ওটাই হচ্ছিল আর কি ইসলামী কোষাগার। ওখান থেকে কাকে কি প্রয়োজন, এর দ্বারা যখন আমি ইসলামী কোনো খিদমত, তো তার জন্য কি করা যায়, তার কি কি প্রয়োজন। এখন স্বাভাবিক যখন আপনাকে কোনো কোম্পানি যখন রাখবে, তো আপনাকে যখন ঢাকা থেকে কোনো অন্য কোথাও যদি করে, আপনি তখন ওখানে গিয়ে তো স্বাভাবিক যখন যানবাহনের খরচ কিন্তু তারাই দিবে। তো ইসলামের যখন ভার বা দায়িত্ব চলে আসলে তখন সেটা তখন ওই বাইতুল মাল থেকেই দেয়া হতো। বাইতুল মালের বিষয়ে আলোচনা তো আমরা শুনছিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্যবসাটা, কাপড়ের ব্যবসাটা, যে আমরা যদি দেখি উনার জীবনী, আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনী থেকে এরকম পাওয়া যায় না তার দ্বারা কোনো অনৈতিক কার্যকলাপ ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও হয়েছে, এরকম কোনো ইতিহাস নেই। তার মানে উনি যে ব্যবসায়িক যে ওনার যে জীবন ছিল, উনি যে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করতেন, ওই মুহূর্ত কিন্তু তিনি কখনোই ওই অবস্থায়, অর্থাৎ যখন কুরাইশদের মধ্যে অর্থাৎ আরবের মধ্যে কুফরিয়াত ছড়িয়েছিল, কিন্তু তাকে কিন্তু কুফরিয়াত ধরতে পারেনি। উনি ব্যবসা কিন্তু তখনও সততার সাথে করেছিলেন, কাপড়ের ব্যবসা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাপড়ের ব্যবসা পরিচালনা করে ইয়েমেন থেকে ফিরছিলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি আগমনের ব্যাপারে শুনতে পারলেন, ইসলাম ধর্মের ব্যাপারে শুনতে পারলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসলেন। তো এই যে ইসলামিক কার্যকলাপের মধ্যে দেখা যায় একটি শিক্ষা আমাদের জন্য এটা, যে আজ আমরা যারা ব্যবসায়ী রয়েছি, যারা আমরা ব্যবসা করতে গিয়ে অনেক সময় ব্যস্ততার দোহাই দেখাই, ইসলামিক কার্যকলাপের মধ্যে, দ্বীনি কাজের মধ্যে আমরা সময় দিতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছাড়াও যত বুজুর্গানে দ্বীন রয়েছেন, যত আল্লাহওয়ালা রয়েছেন, তাদের জীবনী থেকে কিন্তু আমরা পাই এটা, যে তারা ব্যবসায়িক কার্যকলাপ এটাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু তারা আগে দ্বীনকে প্রাধান্য দিয়েছে। অবশ্যই দ্বীনের ব্যাপারে তারা সবসময় অগ্রগামী ছিলেন, দ্বীনের ব্যাপারে তারা সবসময় আন্তরিক ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে কাপড়ের ব্যবসা, এরপরে উনি ছেড়ে দিলেন, যেটা আপনি বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আরেকজন সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুজনে আলোচনা এসেছেন। ওনাকে যে বিষয়টি সচেষ্ট করেছিলেন যে আপনাকে ইসলামের জন্য নির্বাচিত করা হয়েছে, ইসলামের খলিফা হিসেবে। তো এখানে বিষয়টি কিন্তু আমাদের জন্য শিক্ষা, যে ইসলামের যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাজকে আমরা যাতে ব্যাঘাত না ঘটাই, তাদের কাজের যাতে আমরা আরো সহায়ক হতে পারি, এই বিষয় কিন্তু আমাদের জন্য শিক্ষা দিয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী রাসূল। ওনারা তাকে এই বিষয়টি সচেষ্ট করেছেন। দেখুন তখন ওদিন কিন্তু তিনি যাচ্ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বিক্রি করার জন্য বাজারেই যাচ্ছিলেন, কিন্তু ওনাকে এটা তারা মনে করে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন থেকে ইসলামের সাহায্যকারী হিসেবে, সহায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তো আপনার কাজের মধ্যে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এই ব্যাপারে আপনাকে আমরা সহায়ক হব। তো ঠিক একইভাবে ইসলাম ভাই এখান থেকে আমাদের জন্য শিক্ষা, যারা আমাদের ধর্ম প্রচারক রয়েছেন, যারা দ্বীনের খাদেম রয়েছেন, দ্বীনের দায়ী রয়েছেন, সমাজের মধ্যে যাদেরকে আমরা দেখি, আমাদেরকে উচিত কিন্তু তাদেরকে সহায়তা করা, তাদের সহায়ক হওয়া, এটা আমাদের জন্য শিক্ষা এই ঘটনা থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দেখুন এই কাজই কিন্তু করছে আজকে বিশ্বজুড়ে ব্যাপকভাবে, আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমত করছে।
আজ কিন্তু আপনি দেখবেন আমাদের মোবালিগে দাওয়াত ইসলামীরা যখন ইসলামের এই উন্নতির জন্য মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এই যে কার্যকলাপ করার জন্য তারা কিন্তু মাদানী চ্যানেল এর মাধ্যমে হোক, ফিল্ডে হোক, তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে, দিনের জন্য হাত পাচ্ছে, দিনের জন্য সহায়তা নিচ্ছে। এটা কিন্তু আমাদের নিজস্ব চিন্তাধারা থেকে কিন্তু আমরা নিচ্ছি না, এটা ইসলাম থেকে আমাদের শিক্ষা। স্বয়ং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের জন্য হাত পেতেছেন। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। এটা আমরা যারা করছি এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়, যাতে করে আমাদের শয়তান ওয়াসওয়াসা না দেয়, ধোঁকা না দেয় যে এটা কি করছি আমি, মানুষের কাছে হাত পাচ্ছি, এটা তো আমার যায় না, আমার সাথে যায় না, এটা চিন্তা করে আমি অনেক সময় পিছপা হয়ে যাই। আমি বলবো না ভাই, এটা তো আমার আপনার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমি এমন একটা কাজ করছি যেই কাজ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান করেছেন। যেটা আমি বলছিলাম যে আমাদের যারা দিনের খাদেম রয়েছে, মসজিদের ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন সাহেব রয়েছেন, খাদেম রয়েছেন, তারাও আমাদের দিনকে উন্নতির জন্য মসজিদ পরিচালনা করছেন। তো আমরা তাদের ব্যাপারেও সহায়ক হই, তাদের জন্য যে বেতন রয়েছে সেটার ব্যাপারে আমরা একটু সমীচীন হই। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজ দিন যত যাচ্ছে মানুষের খরচ বাড়ছে। আমি একজন হুজুর বিদায় বলে আমি হুজুরের পক্ষ হয়ে কথা বলবো এমনটা না ইসলাম ভাই, এটা আমার একটা মেসেজ দেওয়া। আমরা মাদানী চ্যানেল এটা আমাদের উদ্দেশ্যই থাকে হক কথা বলা, হকের পক্ষে কথা বলা, যাতে করে হক প্রতিষ্ঠা হয়। তো আমাদের যারা মসজিদের ইমাম সাহেব রয়েছেন আমরা তাদের দিকেও খেয়াল করি না, আমরা তাদের যে বেতন রয়েছে সেদিকেও আমরা খেয়াল করি, তাদের যে সম্মান রয়েছে সম্মানের দিকে আমরা খেয়াল করি। তাহলে কি হবে, আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসবো ইসলাম ভাই, যেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম বাইতুল মাল থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ, ওনাকে বেতন একটা নির্ধারণ ছিল। তো বাইতুল মাল থেকে নেওয়া বস্তু সম্পদ তিনি যে ফিরিয়েছিলেন এমন একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। এই ঘটনাটি আপনি আমাদেরকে একটু। অবশ্যই এটা তো ঘটনায় আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন মৃত্যুর সময় আর কি নিকটে যখন চলে আসলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বাইতুল মাল থেকে যা নিয়েছিলেন, যা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাব করে যখন দেখলেন হ্যাঁ এত খরচ হয়েছে, বরং ওটার সাথে আরও অতিরিক্ত মিলিয়ে তা বাইতুল মালে ফেরত করে দিয়েছেন। এই সম্বন্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা ওসিয়ত করেছিলেন আর কি। আচ্ছা, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর কি এভাবে বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর রোগে আর কি যখন আক্রান্ত হয়ে গেলেন, যে রোগের মাধ্যমে আর কি তিনি ওয়াফাত লাভ করেছেন, ওয়াফাত হয়েছিল, তো ওই তখন আর কি ওসিয়ত করেছিলেন যে বাইতুল মাল থেকে যা নেওয়া হয়েছে, যা খরচ হয়েছে, এটার হিসাব করে দিয়ে দেওয়া হোক। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ওয়াফাতের পর সম্পূর্ণ বস্তুর হিসাব করলেন, আর ওই মালের মধ্যে দুইটি আর কি অতিরিক্ত জিনিস যেটা পেলেন, এক হচ্ছে একটি গোলাম পেলেন, আর ওই গোলামের কাজই ছিল যে মানুষদেরকে ঘুম থেকে জাগানো। আচ্ছা, ওই গোলামের কাজ ছিল। আর একটি উট পেলেন, আর ওই উট দ্বারা আর কি বাগানে পানি দেয়া হতো। তো ওই উট গোলাম যা হিসাব যা হয়েছে খরচ সব মিলিয়ে আবু বকর সিদ্দিক এটিও ওসিয়ত করেছিলেন যে আমি যে খলিফা হয়েছি, আমার এই হিসাব করার পর যা বের হবে আমার পর যে খলিফা হবে তার নিকট পৌঁছে দেয়া, আচ্ছা পাঠিয়ে দেয়া। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল বস্তু হিসাব করে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাঠিয়ে দিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি দেখে আর কি দোয়া দিলেন যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। তো এই দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহের পর দ্বিতীয় খলিফা হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। আর যাই নিয়েছেন আবু বকর সিদ্দিক বাইতুল মাল থেকে, বরং এটার সাথে অ্যাড যুক্ত করে এই যা নিয়েছেন এর চার অধিক আর উল্টা ইসলামের জন্য দানও করেছেন। যেটা আপনি বলছিলেন তুষার ভাই যে বুজুর্গরা দুনিয়াবির চাইতে ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো এটা দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে ইসলাম মানে
ইসলামী কার্যকলাপের জন্য যা নিয়েছেন সে ইসলামের উন্নতির জন্য আরো অধিক বাড়িয়ে দিয়েছেন। যে ইসলামকে তিনি, ইসলাম ধর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন, এর দ্বারা এটাও বোঝা যাচ্ছে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মাল ফিরিয়ে দিয়েছিলেন এবং এটা ওনার ওসিয়ত ছিল। এটা কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে কন্যা সন্তান ছিলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে ওসিয়ত করেছিলেন। ইনি খলিফা নির্বাচন হওয়ার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর, এটাও পাওয়া যায় কিতাবের মধ্যে প্রায় 40,000 দিরহাম এরকম ওনার কাছে মজুদ ছিল। প্রতিটা দিরহাম তিনি বাইতুল মালকে ফিরিয়ে দিয়েছিলেন। ওনার কাছে কোনো অবশিষ্ট ছিল না, যেটা আসলে সততার পরিচয়। যদি আমি দেখি আজ আমি যে কোম্পানিতে রয়েছি অথবা যার নিযুক্ত আমি রয়েছি, যার আন্ডারে আমি কাজ করছি, তো ঠিক একইভাবে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাকে যে দায়িত্বের জন্য এখানে বসানো হয়েছে সেখানে যাতে আমি একেবারে সততার সাথে, ন্যায়ের সাথে সেই দায়িত্বটাকে পালন করি। যে আমরা অনেক সময় এই আরেকজনের কাজ দায়িত্ব নিতে গিয়ে সেটাকে অবহেলা করি না। যে কীরকম, যে আমি মনে করি আরে গেলে এর যাবে, আমার কি, তো আচ্ছা চাকরি চলে যাবে, যাক সমস্যা কি, আমার যায় আসে না, চাকরি আরেকটা করে নেব। তো দেখছেন দর্শক শ্রোতা, অমুক ইসলামীবার কিন্তু চিন্তা করা উচিত যে ভাই আপনি যার মাধ্যমে এখানে বসেছেন সে কিন্তু মাস শেষে আপনাকে একটা পারিশ্রমিক দিচ্ছে। তো এটা আপনার হক, আপনার দায়িত্ব তার ওই ব্যবসাকে, তার ওই প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, অবনতির দিকে নিয়ে না আসা, এই চিন্তাও মাথার মধ্যে না আনা। এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা শিক্ষা দিয়েছেন, যে বাইতুল মাল থেকে ওনাকে যেই বেতন অথবা ইসলামিক কোষাগার থেকে ওনাকে যেটা দেওয়া হতো সেটা তিনি নিজে তো সঠিকভাবে ব্যবহার করেছেন, কখনো সেটাকে তিনি অপব্যয় করেননি, কখনো অপচয় করেননি, এবং যতটুকু রয়েছেন সেটা ফেরত দিয়েছেন, এমনকি আরও বাড়িয়ে দিয়েছেন। তো আজকে আমাদের অবস্থা আমরা দেখি যে আজ আমরা আমাদের পাওনাদারের আদায় আমরা ঠিকমতো করছি কিনা। যদি আমার কাছ থেকে কেউ পাওনা থাকে সেটা আমি আদায় করছি কিনা, আমি বিষয়ে আমার ঘরের মানুষ যারা রয়েছে তাদেরকে ওসিয়ত করছি কিনা, যে ওসিয়তের বিষয় আমরা এগুলো কিন্তু খামখেয়ালি করছি যে বাস আমি মরে গেলে শেষ। তো আসলে এটাই তো ঈমান, এটাই তো ঈমানের অংশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষা আমাদের জন্য এটাও রয়েছে, যাতে করে আমরা আমাদের লেনদেনগুলোকে লিখে রাখি, এই জন্য যাতে করে আমি এই লেনদেনটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। আমি মরে গেলেও যাতে এই খাতা দেখে আমার যারা পরিবার পরিজন রয়েছে, আমার যারা দায়িত্বশীল রয়েছে, সেটা যাতে তারা আদায় করতে পারে। অনেক সময় আমরা দেখেছি, এটা আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন রয়েছে, যখন জানাজার লাশ আসে না, তখন একজন তার অভিভাবক দাঁড়িয়ে যায়, তার কাছে যত পাওনা রয়েছে কেউ যদি থাকে আমার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আমি সেটা মিটিয়ে দিব। তো দেখুন এই যে বিষয়গুলো খুব সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু এটা আপনি সুন্দরভাবে তখনই করতে পারবো যখন আপনি সুন্নতে রাসূলের উপর আমরা অটল থাকব। যখন আমরা ব্যবসা কার্যকলাপ এগুলো আপনি সুন্দরভাবে আমাদের বুজুর্গানের দিন যেভাবে করেছেন আমরা সেভাবে করতে পারবো। সততার সাথে যে আপনি পরিচালনা করি সেটা আপনার দ্বারা আদায় হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনছিলাম তার জীবনী থেকে, তার পেশা, যেটা আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম, তিনি তার যে দানের যে বিষয় সেটা আসলে অবিস্মরণীয়। ওনার দানের সাথে কারোর তুলনা হয় না, এমন দানশীল তিনি ছিলেন। যেটা বললেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে প্রসিদ্ধ ঘটনা আমরা কতবার শুনেছি যে তিনি এমন দান করলেন যে দানের কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহ রাসূলের দরবারে এমন কবুলিয়ত হলো, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত হলো যে স্বয়ং সেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে পরিহিত পোশাক ছিল ওনারা তার উপর আল্লাহ তাআলা এমনভাবে রাজি হলো, আল্লাহ তাআলার হুকুমে তারা সেই পোশাক পরিধান করে জমিনের মধ্যে নাজিল হয়ে গেল। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে তো আরেকটি ফজিলত এভাবে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যা ইহসান করেছে দুনিয়াতে সবার ইহসানের বদলা দুনিয়াতে দেওয়া হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যা ইহসান করেছে এর বদলা কিয়ামতে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ কৃষ্ণ ভাইরা চিন্তা করুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইহসান করেছেন দ্বীনের প্রতি, তো তার শুকরিয়া আমরা কিভাবে আদায় করব।
তার কৃতজ্ঞতা আমরা কীভাবে আদায় করব। এটা তো আমাদের জন্য অনেক বড় হেসান উনার তরফ থেকে না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান এমন যে স্বয়ং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা প্রতিযোগিতা করতেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের আগে তারা চলে যাবেন, কিন্তু তারপরও তারা পারতেন না। আল্লাহ তাআলার কেমন দয়া ছিল তার উপর। তো আমরা আজকে যারা ব্যবসায়ী রয়েছি, যারা আমরা চাকরিজীবী রয়েছি, এটাও আমাদের জীবনের পেশার সাথে সম্পৃক্ততা রয়েছে। আমি শুরুতে বলেছিলাম যারা আমরা আয় ব্যয়, দান, অনুদান, খরচ, এই বিষয়গুলো আমরা আয় করছি, আমরা যাতে আল্লাহর রাস্তায় ব্যয়ও করি, আল্লাহর রাস্তায় ব্যয় করার মন মানসিকতা তৈরি করি। দেখুন, আল্লাহর রাস্তায় দান করাতে এটা আমার আপনার যে সঞ্চিত সম্পদ রয়েছে সেটা কখনো কমবে না, সেটা আল্লাহ তাআলার দয়া বাড়তে থাকবে। যেটার নমুনা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনারা আল্লাহর রাস্তায় দান করেছেন, করতে থেকেছেন, মৃত্যু পর্যন্ত দান করেছেন, কিন্তু তাদের সম্পদ কখনো কমেনি, তাদের কাছে তাদেরকে কখনো কারো কাছে হাত পাততে হয়নি। আমরা এটা চিন্তা করি ইসলাম ভাই যে দান করলে তো কমে যাবে না, দান করলে তো আবার কার কাছে হাত পেতে হবে, এটা চিন্তা করে আমরা অনেক সময় দানের জন্য হাতকে সংকুচিত করে ফেলি। এটা এভাবে তোষা ভাই উদাহরণ নিয়ে নিন যে এই কুরবানি ঈদে যে পশু জবাই করা হয়, তো একটা পশু, একটি গায়ে বছরে কয়টি বাচ্চা জন্মায়? একটা বা দুইটা সর্বোচ্চ। এত কুরবানি হয় তবুও তো কমে না। শুধু কুরবানিতে এত পশু জবা হয় না, পুরো বছরই কিন্তু জবা হচ্ছে, প্রতিদিনই তো জবা হচ্ছে, তবুও তো কমছে না। তো এই দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর রাস্তায় যেটা দান হয়, কুরবানি হয়, কখনো কমে না, বরং আরো বাড়তে থাকে। তো আল্লাহর রাস্তায় যেটা দিব সেটা কমবে না, আরো বাড়বে। সুবহানাল্লাহ। দর্শক, যেটা আমরা মাশাআল্লাহ খুব সুন্দর মাদানী ফুল পেয়েছি, এই মাদানী ফুলের উপর আমরা আমল করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা জীবন থেকে আমরা চেষ্টা করেছি কিছু বিষয় আমরা মাদানী ফুল আপনাদেরকে দেওয়া, ও আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ ওয়ালারা যারা এনারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ওফাত, এটাও আমাদের জন্য বরকতময়। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের ব্যাপারে কিছু বরকতময় আলোচনা শেষ দিকে অল্প আকারে আপনি আমাদেরকে একটু শোনাবেন। আসলে ওয়াফাত তো এত বরকতপূর্ণ আর কি ঘটনা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছিলেন যে আমি যখন ওয়াফাত করব তো আমার দেহকে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে উপস্থিত করে দিবে, আর ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে আরজ করবে যদি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে আর কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একে দাফন করা হবে। তো এই ওসিয়ত অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি 12 জামাদুল আখির 13 হিজরি এর সনে তিনি ওয়াফাত লাভ করেন। তো তার জানাজা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়ালেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে উপস্থিত করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আপনার কাছে অনুমতি চাচ্ছে। তো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের দরজা খুলে গেল এবং ভেতর থেকে আওয়াজ আসলো যে আযখিলুল হাবিবা ইলা হাবিবিহি, যে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। তো তাই করা হলো যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে এই রওজার সাথে আর কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে দাফন করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, কি বরকতময় সেই ওফাত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সঙ্গী, যে সঙ্গী দুনিয়াতেও তার বন্ধু ছিলেন, হেরা গুহেও মদিনা হিজরতের সময় তার বন্ধু ছিলেন, এবং কবরের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যেও জান্নাতুল ফেরদৌসের মধ্যে তার বন্ধু রয়েছেন। তো আমাদের দর্শক শ্রোতা, আজ আমরা হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পেশা জীবন থেকে আমরা আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে ওনার এই বরকতময় আলোচনা থেকে ইলমে দ্বীন অর্জন করা, এর উপর আমল করা এবং আমাদের বাস্তবিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে সেটাকে নিয়ে আসা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠান নিয়মিত দেখার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। যেখানে থাকুন সুস্থ থাকুন। আল্লাহ পাকের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল এবং আল্লাহ ওয়ালাদের পদাঙ্কন অনুসরণ করার মাধ্যমে প্রতিদিন চেষ্টা করুন জীবনকে অতিবাহিত করার। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।